আপনি কি জানেন বাড়িতে কুকুর পাললে স্বর্গ মেলে নাকি নরক? একটি ভুল সিদ্ধান্তেই নষ্ট হতে পারে জীবনের সব পুণ্য। কৈলাস পর্বতের শান্ত পরিবেশ, ভগবান শিব ও মা পার্বতী একসাথে বসে আছেন। চারদিকে নীরবতা, এক অপার্থিব প্রশান্তি। হঠাৎ মা পার্বতীর মনে এক প্রশ্ন জাগল। হে স্বামী, মানুষ যদি বাড়িতে কুকুর পালন করে তবে কি সে স্বর্গ লাভ করে না নরক? ভগবান শিব মৃদু হেসে বললেন, দেবী, এই প্রশ্নের উত্তর আমি তোমাকে একটি কাহিনীর মাধ্যমে বলবো। মন দিয়ে শুনো। অনেক বছর আগে এক গ্রামে এক বৃদ্ধা বাস করতেন। তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ, দান, পূজা, ভক্তিতে ভরপুর। কিন্তু তার একটি বিশেষ ভালোবাসা ছিল, একটি লাল রঙের কুকুর। তিনি তাকে নিজের সন্তানের মতোই ভালোবাসতেন। একই বিছানায় ঘুম পাড়াতেন, ঘরের ভেতর অবাধে ঘুরতে দিতেন। একদিন হঠাৎই সে বৃদ্ধার মৃত্যু হলো। যমরাজের দূতরা এসে তার আত্মাকে নিয়ে গেল। পথে এক ভয়ঙ্কর নদী এলো, কিন্তু গরু দানের পুণ্যে তিনি সহজেই পার হয়ে গেলেন। আরো সামনে এক কাক আক্রমণ করল। সাধু সন্তদের সেবা করার ফলে সে বিপদও কেটে গেল। এরপর একদল কালো কুকুর তার পথ আটকে দিল। যমদূত বলল, যদি জীবনে কুকুরদের খাওয়াও তারা তোমাকে যেতে দেবে। বৃদ্ধা মনে মনে তাদের স্মরণ করলেন। আর আশ্চর্য, কুকুরগুলো সরে গেল। শেষে যমরাজের দরবারে পৌঁছালেন বৃদ্ধা। চিত্রগুপ্ত হিসাব দেখে বললেন, এই বৃদ্ধা অনেক পুণ্য করেছে, কিন্তু একটি বড় ভুল আছে। বৃদ্ধা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি সেই ভুল? যমরাজ বললেন, তুমি কুকুরকে ঘরের ভেতরে রেখেছিলে। তার কারণে তোমার সব পুণ্য নষ্ট হয়েছে। এই কথা শুনে বৃদ্ধা ভেঙে পড়লেন। বৃদ্ধা প্রার্থনা করলেন, আমাকে 7 দিন সময় দিন, আমি ভুল শুধরে নেব। যমরাজ দয়া করে তাকে পৃথিবীতে ফেরত পাঠালেন। এই 7 দিনে তিনি কুকুরটিকে ঘরের বাইরে রাখলেন, দান পুণ্য করলেন, ভগবানের নাম জপ করলেন। 7 দিন পর স্বর্গ থেকে এক দিব্য বিমান এলো তাকে নিতে। গ্রামের সবাই অবাক, কিন্তু বৃদ্ধা বললেন, শুধু সেই স্বর্গে যাবে যে সত্যি ভক্তি ও সৎকর্ম করেছে। ভগবান শিব বললেন, কুকুরকে ভালোবাসা ভুল নয়, তাকে খাওয়ানো পুণ্যের কাজ, কিন্তু তাকে ঘরের ভেতরে রাখা
শাস্ত্রে বারণ বলা হয়েছে। ভালোবাসা রাখুন, কিন্তু নিয়ম মেনে চলুন। দান, ভক্তি আর সৎকর্মই স্বর্গের আসল পথ। এই গল্পটি যদি আপনার মনে ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে লিখুন হর হর মহাদেব।